السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে নামাজের কিছু ফরজিয়াতের বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আসলাম। আল্লাহ আমাদেরকে এই মাসালাগুলো শ্রবণ করার পরে এগুলোর উপর আমল করার তৌফিক নসিব করুক। নামাজের জন্য শর্ত যেগুলো রয়েছে, আরকান এবং আহকাম, নামাজের ভিতরের কিছু ফরজ রয়েছে, বাইরের কিছু ফরজ রয়েছে। আমাদের মহিলাদের মা বোনরা এই নামাজ পড়তে গিয়ে এমন একটি মাসালা, এমন একটি ফরজ তরক করেন, এমন একটি ফরজকে একেবারে অলসতার সহিত আদায় করেন, যার কারণে আপনাদের নামাজটাই হচ্ছে না। আসুন আমরা সেই জিনিসটা একটু ক্লিয়ার করে জেনে নিই। প্রথম নাম্বার হচ্ছে নামাজের জন্য 1 নাম্বার ফরজ হচ্ছে শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার হচ্ছে সতর ডাকা। এই 3 নাম্বার ফরজটা নিয়ে ইনশাআল্লাহ আমি কয়েকটা কথা বলবো, আপনারা আমল করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে 3 নাম্বার, যেটা সতর ডাকা। সতর ডাকা হচ্ছে প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলার জন্য ফরজ। সেটা নামাজের ভিতরেও ফরজ, নামাজের বাইরেও ফরজ। এখন আমাদের মা বোনদের জন্য সতর কতটুকু ডাকা ফরজ সেই জিনিসটা আমরা জানি না। একজন মহিলার, যেহেতু আমাদের দেশের যে সমস্ত মহিলারা আছে কেউ দাসী মহিলা নাই, সবাই স্বাধীন মহিলা, এই মহিলাদের উপর সতর ডাকা ফরজ হচ্ছে তাদের মাথা থেকে পা পর্যন্ত সতর ডাকা ফরজ। এখন কোন মহিলা যখন আমরা নামাজ পড়তে যাই, আমাদের মা বোনরা যখন নামাজ পড়তে যায়, অধিকাংশ মহিলাদেরকে দেখা যায় ওরা নামাজের শাড়ি বলে একটা শাড়ি রাখে, ওই শাড়িটা পরে নামাজ পড়ে। অথচ আমরা জানি না ইসলামী পোশাকের মধ্যে শাড়ি নাই, এটা বাঙালিদের পোশাক, এটা ইসলামের পোশাক নয়। ইসলামী পোশাক হচ্ছে একেবারে সম্পূর্ণ শরীর ঢেকে ফেলতে হবে, যেটা আমরা জুব্বা কিংবা এই আমাদের মহিলাদের ভাষায় যেটাকে আমরা কি বলা হয়, মেসকি বলা হয়। তো ফুল হাতা মেসকি কিংবা 3 পিস পরলে ফুল হাতা, একবার ফুল সম্পূর্ণ হাত ঢেকে ওই মহিলাকে, মা বোনদেরকে নামাজ পড়তে হবে, কারণ সতর টাকাটা হচ্ছে ফরজ। এখন আমাদের মা বোনরা বেহাদবি নেবেন, এগুলো আমি একেবারে করজোর ভাবে আমি এই মাসালাগুলো বলছি, একটু বোঝার চেষ্টা করবেন। আমাদের মা বোনরা যখন নামাজ আদায় করেন, ওই নামাজের শাড়ি পরে যখন নামাজ আদায় করতে যায় কিংবা 3 পিস পরে যখন নামাজ আদায় করতে যায়, তখন হাফ হাতি কিংবা 3 কোয়ার্টার হাত পরে যখন নামাজ পড়ে, তখন তাদের এক অঙ্গের 4 ভাগের 1 অংশ খোলা থাকে। অথচ ফুকাহে কেরাম বলছেন, কোন একজন ব্যক্তির যদি 1/4 যদি অঙ্গ খোলা থাকে, তখন উনার সতর খোলা থাকবে, আর ওই সতর খোলা যদি থাকে উনি নামাজ পড়লে ওনার নামাজ হবে না। যেহেতু নামাজের ফরজগুলোর মধ্যে একটা ফরজ হচ্ছে সতর ডাকা। সুতরাং মা বোনদেরকে অনুরোধ জানাবো, অন্তত আপনারা নিজের নামাজটা শুদ্ধভাবে আদায় করার জন্য, নামাজের ফরজিয়তটা আদায় হওয়ার জন্য একটা নামাজের জন্য আলাদা পোশাক তৈরি করে নেবেন। আর ভাইদেরকে আমি অনুরোধ জানাবো, বাবা চাচাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা আপন আপন স্ত্রী, সন্তান, কন্যা সন্তান, স্ত্রী, মায়ের জন্য আপনারা অনুরোধ জানাচ্ছে আপনাদেরকে, আপনারা ফুল হাতা একদম মিস্কি কিংবা জুব্বার মতো একটা কাপড় সেলাই করে দেবেন, যাতে ওটা পরে ওরা নামাজ আদায় করে। যেহেতু নামাজ আমাদের জন্য ফরজ, আপনি যেরকম মন চাই সেরকম ভাবে যদি নামাজ পড়ি, আপনার নামাজ হবে না। সুতরাং অনুরোধ জানাবো, সদর সম্পূর্ণ রেখে আপনাকে নামাজ পড়তে হবে। আর একজন মহিলার জন্য সবচেয়ে উত্তম হচ্ছে ওনার স্বামীর রুমে, একেবারে নির্জনতার সাথে স্বামীর রুমে, এবং সম্পূর্ণ পোশাক, সম্পূর্ণ শরীর ঢেকে নামাজ পড়া সবচেয়ে উত্তম। আর মহিলাদের জন্য তো এগুলো অবশ্যই ডাকতে হবে, সতর টাকা যেহেতু ফরজ। আর যদি আপনি এগুলো যদি খালি থাকে, আপনার যদি উলঙ্গ থাকে, অর্থাৎ সতরটা যদি আপনার ঢাকা না থাকে, 3 তসবিহ পরিমাণ যদি এটা খোলা থাকে, তখন আপনার নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসআলাগুলো জানার এবং বুঝার, আমল করার তৌফিক নসিব করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।